ভাই সময় দিয়ে আমাদের সময় দিয়ে কথা বলো না, শোনা যায় না। একটু পরে সকল গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদীয় বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বে আজ পর্যন্ত যে কয়টা সঠিকভাবে নির্বাচন হয়েছে সব নির্বাচনে জামাত ইসলামী জনগণের ম্যান্ডেট দিয়ে সংসদ সদস্য হয়েছে, এমনকি সরকারেও অংশগ্রহণ করেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল 2008 সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করে, কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটি জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করে। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলার শুনানি আজকে শেষ হয়েছে। শুনানি অন্তে আগামী 1 জুন 2025 এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আজকে আদালত মূলত আমরা বলেছি জামাতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নেন্স সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে। এবং আজকে যে জামাত ইসলামী নিবন্ধন মামলা শুনানি হয়েছে, যারা এই নিবন্ধন মামলা শুনানি হচ্ছে নিবন্ধন বাতিল করেছে, তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এবং এই জন্য নিবন্ধন আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পাবে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় একটা 12/12/2016 তারিখে একটা রেজলিউশন আছে। এই রেজলিউশনের কারণে ইলেকশন কমিশন একটি পদক্ষেপ নিয়েছে। আমরা আদালতকে আজকে একটি ডাইরেকশন চেয়েছি আদালতের কাছে। এই বিষয়টি প্রত্যেকটা উচ্চ আদালত বরাদ্দ করতে পারে। বরাদ্দ করার ক্ষমতা হল ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। আমরা আশা করি পূর্ণাঙ্গ রায়ে এই মর্মে ডাইরেকশনও উচ্চ আদালত এবং দাঁড়িপাল্লা প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী ব্যবহার করছে অনেক আগ থেকে। আর আমাদের সুপ্রিম কোর্টে দাঁড়িপাল্লা প্রতীক আসছে 1972 সাল। একই সাথে দাঁড়িপাল্লাকে প্রতীকটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশে যত যে কয় সময় সংসদীয় ইলেকশন হয়েছে সব নির্বাচনে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে, ইলেক্টেড হয়েছে, মন্ত্রী হয়েছে। ফলে জামাত ইসলামের সাথে দাঁড়িপাল্লা প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না, সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে, প্রতীকটাও দেখে। সেই জন্য আমরা বলছি যে শুধুমাত্র রেজিস্ট্রেশনই যথেষ্ট নয়, তার সঙ্গে ইলেকশন কমিশন যেন আমাদেরকে দাঁড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ করে এই মর্মে উচ্চ আদালত থেকে আমরা অবজারভেশন চাই। লিখিত আকারে আমরা অবজারভেশন চেয়েছি। আদালত আমাদের সাথে আপাত অর্থে কোর্টের গেস্টার অনুযায়ী মনে হয়েছে এই অবজারভেশনও পাবো ইনশাআল্লাহ। বিচার বিভাগীয় সিদ্ধান্ত নয়, বিচারিক সিদ্ধান্ত নয়, প্রশাসনিক সিদ্ধান্ত। এই প্রশাসনিক সিদ্ধান্ত প্রশাসনিকভাবে নেওয়া হয়। আর আজকে আমরা আদালতের কাছে অবজারভেশন চেয়েছি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে এই মর্মে অবজারভেশন দিতে আইনগত কোনো বাধা আমরা আমরা এটাও বলেছি যে এখানে বাংলাদেশের সংবিধানের একটা অনুচ্ছেদ আছে 104, যাকে বলে কমপ্লিট জাস্টিস। এই কমপ্লিট জাস্টিসের অ্যাপ্লাই করেও মাননীয় আপিল বিভাগ এই আদেশ দিতে পারে।